বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংরেজি ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের মডেল টেস্ট সমাধান করাবো, যেটা হচ্ছে গতকাল করানোর কথা ছিল, কিন্তু লোডশেডিং এর কারণে হচ্ছে ক্লাসটা হচ্ছে নিতে পারি নাই। তো আজকে হচ্ছে তোমাদের হচ্ছে মডেল টেস্টটা সমাধান করে দিব। আর যারা হচ্ছে একদম নতুন যুক্ত হয়েছো, একদম ফার্স্ট টাইম যুক্ত হয়েছো, প্রত্যেককে আজকে কিন্তু শিখাই দিব শর্টকাট টেকনিক গুলো। তো অবশ্যই শেষ পর্যন্ত থাকা লাগবে। ধরো হচ্ছে পূর্বে থেকে তোমাদের হচ্ছে এই প্রশ্নগুলোর সাথে সম্পর্ক নাই, বা তোমরা হচ্ছে একদম বেসিক লেভেলে আছো, বা হচ্ছে এই প্রশ্নগুলো বুঝো না, তারপর হচ্ছে বাংলা অর্থ বুঝো না, তারপর হচ্ছে গ্রামারের নিয়মগুলো জানো না, তারপর হচ্ছে টেন্সের ব্যবহার জানো না, কোনো কিছু জানা লাগবে না। একদম শর্টকাটে হচ্ছে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দিব। তো অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। তো যারা যারা যুক্ত হয়েছো অবশ্যই হচ্ছে লাইক বাটনে ক্লিক করতে হবে ফার্স্ট টাইম, ক্লিক করে তারপর হচ্ছে শেয়ার করে দিতে হবে। যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকে হচ্ছে লাইক বাটনে ক্লিক করো, ক্লিক করে তারপর হচ্ছে শেয়ার করে দাও। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো। তো দেখো, আমরা হচ্ছে ফার্স্ট টাইম থেকে মানে ফার্স্ট থেকে শুরু করি। যারা হচ্ছে ফার্স্ট টাইম আজকে যুক্ত হয়েছো, তো তাদেরও কিন্তু দেখা গেছে এই গ্রামারের যে নিয়মগুলো আছে এগুলো ছাড়া তোমরা উত্তর করতে পারবা। ধরো হচ্ছে পরীক্ষার প্রশ্নে এই ধরনের একটা প্রশ্ন আসলো, এখন এই ধরনের একটা প্রশ্ন হচ্ছে পরীক্ষায় দিয়ে দিল, তুমি এটার অর্থ জানতেছো না, বা হচ্ছে তুমি গ্রামারের নিয়মগুলো জানো না, তখন তুমি কিভাবে উত্তর করবা? শুধু টেকনিক গুলো মনে রাখো। একটা ওয়ার্ড তুমি যদি নির্ধারণ করতে পারো বা হচ্ছে ধরতে পারো যে এই ওয়ার্ড অনুযায়ী হচ্ছে তুমি উত্তর করতে পারবা। ঠিক আছে? তো এখন এখানে দেখো কি দেওয়া আছে, উইদাউট, একটা হচ্ছে প্রিপোজিশন। এখন প্রিপোজিশন যদি থাকে কোনো প্রশ্নে, দেখো যদি প্রিপোজিশন দেওয়া আছে, তাহলে ব্র্যাকেট ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া থাকবে তার সাথে শুধু তুমি কি করবা, আইএনজি যুক্ত করবা। যে কোনো ওয়ার্ড দেওয়া থাকতে পারে, তার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করে দেবা। ক্লিয়ার? তোমার উত্তর কিন্তু কমপ্লিট। এভাবে কিন্তু তোমরা করতে পারবা। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু শর্টকাটে উত্তর করা যায়। আজকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের হচ্ছে সমাধান করে দিব। তো অবশ্যই কিন্তু সবার সহযোগিতা লাগবে। সহযোগিতা বলতে তোমাদের জায়গা থেকে হচ্ছে লাইক বাটন প্রথমে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে শেয়ার করে দিতে হবে, যাতে করে হচ্ছে তোমাদের সহপাঠী যারা আছে তারা যুক্ত হইতে পারে। ঠিক আছে? তোমাদের যেই মেসেঞ্জার গ্রুপ গুলো আছে, তো ওইখানে লিঙ্কটা কপি করে অবশ্যই শেয়ার করে দিবা। ঠিক আছে? তোমাদের হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপ গুলো আছে ওইখানে অবশ্যই করে দিবা। আর তাছাড়া হচ্ছে তোমরা হচ্ছে এই বিভিন্ন যে ফেসবুক গ্রুপ থাকে, তো ওইখানে অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে পারো। শেয়ার করে দিলে দেখা গেছে সবাই উপস্থিত হইতে পারে ফার্স্ট থেকে। তো দেখো, এই প্রশ্নগুলো হচ্ছে আমরা কিভাবে সমাধান করব, শর্টকাটে সমাধান করব। প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আমরা কি করব, শর্টকাটে সমাধান করব। তো দ্বিতীয় প্রশ্ন দেখো। এখন দ্বিতীয় প্রশ্ন যারা পারবা সাথে সাথে উত্তর করবা। যারা হচ্ছে মানে ইতিমধ্যে হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলো করছো, তারা হচ্ছে উত্তর করার চেষ্টা করবা। যারা না পারবা তারা হচ্ছে একটু দেখবা যে এখানে কি চাইছে। ঠিক আছে? বা হচ্ছে এই কোনটা অনুযায়ী হচ্ছে তুমি উত্তর করতে পারবা। যারা পারবা না তারা একটু লক্ষ্য করবা, তারপর হচ্ছে আমি ব্যাখ্যা সহকারে তোমাদের শেখাই দিব। টেনশনের কিছু নাই। তো এখন তোমাদের বলছিলাম যে যদি কোথাও দেখো যে ভাই কথাটা উল্লেখ করা আছে, ঠিক আছে, ভাই কথাটা উল্লেখ করা আছে, সেখানে হচ্ছে তোমরা হচ্ছে পেসিভ ভয়েসে করবা। এখন পেসিভ ভয়েসের যে নিয়মটা তোমাদের বলছিলাম, যদি হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্মে হয় তাহলে হচ্ছে তুমি প্রথম হচ্ছে ইজ এর ব্যবহার করবা, যে পাস্ট ফর্মে হয় তাহলে হচ্ছে ওয়াজ এর ব্যবহার করবা। এখন এ লায়ার হ্যাট বাই অল মানে হচ্ছে, ধরো একজন খারাপ মানুষকে বা হচ্ছে মিথ্যাবাদীকে মানে সবাই হচ্ছে ঘৃণা করে, তাই না? এখন যে মিথ্যাবাদী বা হচ্ছে খারাপ লোক, তাকে ঘৃণা করে, সে নিজে নিজেকে কিন্তু ঘৃণা করতেছে না। মানে বাই অল মানে হচ্ছে বাই মানে সবাই হচ্ছে তাকে ঘৃণা করতেছে। এখন যেহেতু সবাই হচ্ছে ঘৃণা করতেছে, তো এখন এটা হচ্ছে তোমাকে পেসিভ ভয়েসে করা লাগবে। তো এখন মিথ্যাবাদীকে ঘৃণা করে মানে অতীতে ঘৃণা করতো, একটা কথা ধরো অতীতে ঘৃণা করতো, কিন্তু এই বর্তমানে মিথ্যাবাদীকে ঘৃণা করে না, এরকম তো না। বা ভবিষ্যতে যে ঘৃণা করবে ওইরকমও না। এটা হচ্ছে অল টাইম চলতেছে। মানে অতীতেও ঘৃণা করতো, বর্তমানে করে, ভবিষ্যতেও করতো। তাহলে এটা তুমি কি করবা, প্রেজেন্ট ফর্মে করবা। তো প্রেজেন্ট ফর্মে যখন করবা তখন হচ্ছে ইজের ব্যবহার করবা। আর যদি কোনো কাজ হচ্ছে অতীতে হইতো, যেমন হচ্ছে বিভিন্ন বই পুস্তকের কথা বলছিলাম, বা সাহিত্যিকদের নাম যদি দেওয়া থাকতো, তাহলে অবশ্যই বুঝতে এটা অতীতে বইটা লিখছে, বা হচ্ছে অতীতে এই কবি হচ্ছে এই গল্প লিখছে, বা এই কবিতা লিখছে, বা একটা বই লিখছে।
তখন হচ্ছে ওয়াজ এর ব্যবহার করতা। যেহেতু এটা হচ্ছে এ লায়ার হেড বাই অল, মানে হচ্ছে মিথ্যাবাদীকে হচ্ছে ধরো সবাই ঘৃণা করে, এটা হচ্ছে অল টাইম চলতেছে, তাহলে তুমি প্রেজেন্ট ফর্মের ব্যবহার করবা ইস। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড আছে এটাকে তোমাকে পিপি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হবে। পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তুমি কি করতে পারবা, ইডি যুক্ত করে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে তুমি রূপান্তর করতে পারবা। তো এখন এটার সাথে হচ্ছে তুমি ইডি যুক্ত করো, লাস্টে দেখো ই দেওয়াই আছে, তো শুধু ডি যুক্ত করে দাও। ক্লিয়ার? তো ইতিমধ্যে হচ্ছে বন্যা, নাদিয়া, আফরিন, ফাবিয়া, আফাফ, নীল, অপরাজিতা, অভিমানী ইরা, তারপর হচ্ছে রেহানু ইসলাম, রাজিয়া ইসলাম, সাদিয়া ইসলাম, জোহরা ইসলাম, সব হ্যাঁ দেখি ইসলাম নামের সাথে। আচ্ছা, তারপর হচ্ছে শেষ বিকালের প্রহর, জান্নাতুল ফেরদৌস, অভিমানী ইরা, স্নোহার্ট, তারপর হচ্ছে অভিমানী ইরা, আহ, ওগো নিরুপমা, তারপর হচ্ছে সামান্তা ইসলাম, নাইলা নূর, মানসুরা আক্তার, তাপস কৃষ্ণ, দীপন রয়, সিরাজুল ইসলাম, রাব্বাদুল বাইদ, তারপর হচ্ছে সাদিয়া সাদিয়া, তারপর হচ্ছে আতিয়া আনিশা, তারপর হচ্ছে থিয়া চৌধুরী, ফাবিয়া আফাফ। হ্যাঁ, সবাই হচ্ছে সালাম দিছো, ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা যারা যুক্ত হইছো, তো অবশ্যই হচ্ছে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকের জায়গা থেকে শেয়ার করে দিতে হবে। আমরা হচ্ছে আজকে অনেকগুলো প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তোমরা হচ্ছে তোমাদের জায়গা থেকে অবশ্যই একটু শেয়ার করে দিও, তাহলে হচ্ছে সবাই উপস্থিত হইতে পারবে। যারা হচ্ছে একদম বেসিক লেভেল আছে, কোনো কিছু বুঝো না, তাদের জন্য হচ্ছে এটা অবশ্যই স্পেশাল ক্লাস। আচ্ছা, তোমরা হচ্ছে তোমাদের জায়গা থেকে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? প্রত্যেকে হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে একটু শেয়ার করে দিও, তাহলে হচ্ছে সবাই উপস্থিত হইতে পারবে। অবশ্যই লাইক বাটনে প্রথমে ক্লিক করবা, তারপর হচ্ছে শেয়ার করে দিবা, ঠিক আছে? আচ্ছা দেখো, পরের প্রশ্নে যাই আমরা। তো পরের প্রশ্নে কি দেওয়া আছে, আহ ফর দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, ফর কথাটা উল্লেখ করা আছে। এখন ফর তারপর হচ্ছে দেখো সময়ের কথা উল্লেখ করা আছে 3 days। যারা পারো সাথে সাথে উত্তর করে ফেলো, ঠিক আছে? যারা পারো সাথে সাথে হচ্ছে উত্তর করে ফেলো। তো এইখানে যেমন হচ্ছে ফর কথাটা দেওয়া আছে, তোমাদের বলছিলাম যদি ফর এর পর হচ্ছে কোনো সময়ের কথা উল্লেখ করা থাকে, তাহলে হচ্ছে তুমি দেখবা ব্র্যাকেটের ভিতর কি লেখা আছে। এখন এইখানে দেখো হচ্ছে ফর কথাটা উল্লেখ করা আছে, তারপর হচ্ছে এখানে 3 ডে, মানে একটা সময়ের কথা উল্লেখ করা আছে। 2 ডে থাকতে পারে, ঠিক আছে, বা 5 ডে থাকতে পারে, ধরো হচ্ছে বা 6 ডে থাকতে পারে। যদি দেখো যে এখানে সময়ের কথা উল্লেখ করা আছে, তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে হচ্ছে বি ভার্ব। কি দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতর হচ্ছে দেওয়া আছে বি ভার্ব। যেহেতু বি ভার্ব দেওয়া আছে, তাহলে হচ্ছে বি ভার্ব দেওয়া থাকলে তুমি হচ্ছে হ্যাজ বিন কথাটা হচ্ছে উল্লেখ করে দিবা। যদি দেখো হচ্ছে বি ভার্ব লেখা আছে আর হচ্ছে তোমার ফর প্লাস হচ্ছে টাইমের কথা উল্লেখ করা আছে, তাহলে হচ্ছে তুমি হ্যাজ বিন কথাটা উল্লেখ করে দিবা। ক্লিয়ার? তো এইটা কিন্তু 2 দিন আগে সম্ভবত দেখানো হয়েছিল যে ফর প্লাস হচ্ছে টাইমের যে বিষয়টা, হ্যাজ বিন, তাহলে তোমার উত্তর কমপ্লিট যদি হচ্ছে বি ভার্ব। দেখো, তারপরে দেখো হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ, তোমরা হচ্ছে সবাই হচ্ছে উত্তর করার চেষ্টা করো, যারা হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে পূর্বে পাইছিলা, তো তারা হচ্ছে অবশ্যই হচ্ছে উত্তর করার চেষ্টা করবা। পাশাপাশি হচ্ছে নতুন যারা আছো তাদের কিন্তু এগুলো হচ্ছে আমি দেখাই দিব, শেখাই দিব। তারপর এখানে কি দেওয়া আছে, চেয়ারিটি কথাটা উল্লেখ করা আছে। কি কথা উল্লেখ করা আছে, চেয়ারিটি কথা উল্লেখ করা আছে। এখন চেয়ারিটি যদি থাকে, তাহলে হচ্ছে আমাদের যেই সম্ভবত 6 নাম্বার রুলসে ছিল, তোমাদের দেখাইছিলাম, যদি চেয়ারিটি থাকে আর ব্র্যাকেটের ভিতর বি বি লেখা থাকে, তাহলে হচ্ছে ইজ বসানোর জন্য বলছিলাম। আর যদি হচ্ছে অন্য কোনো ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে হচ্ছে ওই ওয়ার্ডের সাথে এস যুক্ত করার জন্য বলছিলাম। তো এখন দেখো চেয়ারিটি কথাটা উল্লেখ করা আছে, আর যদি হ্যাভ থাকতো তাহলে হ্যাজ কথাটা লেখার জন্য কিন্তু বলছিলাম তোমাদের। তো
এখন এখানে ব্র্যাকেটের ভিতর কিন্তু দেখো অন্য কোনো ওয়ার্ড দেওয়া আছে, যেহেতু এখানে অন্য কোনো ওয়ার্ড লেখা আছে বা যে কোনো একটা ওয়ার্ড লেখা আছে ব্র্যাকেটের ভিতর, তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি এটার সাথে এস যুক্ত করে দিবা, এটার সাথে শুধু কি করবা, এস যুক্ত করে দিবা। ক্লিয়ার? তারপর হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে তোমরা উত্তর করো, তারপর হচ্ছে আমি দেখতেছি। ঋত্বিক, ঋত্বিক দে হচ্ছে ইতিমধ্যে হচ্ছে যুক্ত হয়ে গেছে, আসতে লেট হয়েছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে সোহান, বোরহানুদ্দিন, নিরুপমা, তারপর হচ্ছে হ্যাঁ অনেকে যুক্ত হয়ে গেছো, তো প্রত্যেকে হচ্ছে উত্তর করার চেষ্টা করো, আজকে অনেকগুলো প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রত্যেকে হচ্ছে উত্তর করার চেষ্টা করো। সবাই হচ্ছে দ্রুত উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে? প্রত্যেকে হচ্ছে দ্রুত উত্তর করার চেষ্টা করবা, যাতে করে হচ্ছে আমরা হচ্ছে পরের প্রশ্নে যাইতে পারি। গুড, অনেকে উত্তর করে ফেলছো। দেখো, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এখানে কিসের কথা বলা আছে, যেমন হচ্ছে ক্যাটল কথাটা উল্লেখ করা আছে, ক্যাটল। এখন ক্যাটল শব্দটার অর্থ হচ্ছে তোমার হচ্ছে গবাদি পশুর পাল। এখন গবাদি পশুর পালটা এখানে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে তোমার কি দেওয়া আছে, বি ভার্ব দেওয়া আছে। এখন যেহেতু ব্র্যাকেটের ভিতরে হচ্ছে তোমার বি ভার্ব দেওয়া আছে, তো এইখানে যেমন হচ্ছে গবাদি পশুর পাল, এই জিনিসটা হচ্ছে তুমি একটু বোঝার চেষ্টা করো যে গবাদি পশুর পাল যেটা, তো পুরো প্রশ্নটা তুমি না পড়লেও তুমি পারতেছো। তো এখন এখানে এটা তোমার হচ্ছে প্রথমে দেওয়া আছে, তো এটার অর্থ হচ্ছে তোমার গবাদি পশুর পাল। এখন গবাদি পশুর পাল পাল যখন থাকে, একটা নিয়ে তো গবাদি পশুর পাল হয় না, তাই না? মানে একাধিক হচ্ছে পশু নিয়ে হচ্ছে একটা পাল তৈরি হয়। দেখা যাচ্ছে একটা পালের মধ্যে 10টা 20টা 50টা এরকম থাকতে পারে। এখন যেহেতু একাধিক নিয়ে হয়, তাহলে অবশ্যই এটা কি হবে, বিভার ক্ষেত্রে হচ্ছে তোমার প্লুরাল করতে হবে। তখন অবশ্যই কি হবে, আর এর ব্যবহার করতে হবে, এখানে আর কথাটা উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপরে দেখো পরের প্রশ্নে যাই। এখানে হচ্ছে ধরো যদি কোনো সাবজেক্টের কথা উল্লেখ করা থাকে, যে কোনো সাবজেক্টের কথা উল্লেখ করা যদি থাকে, তাহলে হচ্ছে যদি দেখো কোনো প্রশ্নে হচ্ছে কোনো সাবজেক্টের নাম লেখা আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে বি ভার্ব থাকে, তাহলে হচ্ছে তুমি ইস কথাটা লিখে দিবা। তো বেশি টেনশন করার দরকার নাই। যেমন হচ্ছে এখানে সিভিক্স থাকতে পারে, পলিটিক্স সায়েন্স থাকতে পারে, বা হচ্ছে ইংলিশ থাকতে পারে, সোশিয়াল ওয়ার্ক থাকতে পারে, ইকোনমিক্স থাকতে পারে। এখন যদি সাবজেক্টের নাম তোমরা দেখো আর ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বি ভার্ব লেখা আছে, তাহলে হচ্ছে তুমি কি করবা, ইস লিখে দিবা। তারপর হচ্ছে দেখো 7 নাম্বার। তো 7 নাম্বারে কি দেওয়া আছে, যেমন হচ্ছে মেশিনারি কথাটা উল্লেখ করা আছে। এখন এই ধরনের মেশিনারি জাতীয় যদি কোনো কিছু থাকে, এটা সম্ভবত রুলসে দেওয়া ছিল, তোমরা একটু দেখে নিও। 6 নাম্বার রুলসে আমাদের যে রুলসটা তোমাদের দেখাইছিলাম, তো মেশিনারি কথাটা বা যন্ত্রপাতি নিয়ে যদি কোনো কিছু থাকে, তারপর যদি দেখো যে ব্র্যাকেটের ভিতরে হ্যাভ কথাটা লেখা আছে, তাহলে তোমার মানে হ্যাভ থাকলে তুমি হচ্ছে তুমি হ্যাজ বসায় দিবা। ক্লিয়ার? মানে তোমাকে অন্য কোনো চিন্তা করা লাগবে না যে এখানে যে কি হবে না হবে, এসব বিষয়ে টেনশন করার দরকার নাই। যন্ত্রপাতি রিলেটেড যদি কোনো কিছু থাকে আর ব্র্যাকেটের ভিতর দেখো যদি হচ্ছে হ্যাভ কথাটা লিখা, তাহলে হচ্ছে হ্যাজ লিখে দিবা। সরাসরি হচ্ছে কি করবা, হ্যাজ লিখে দিবা। তারপর দেখো 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে তুমি পেসিভ ভয়েসের নিয়মে করবা। 8 নাম্বার, তো পেসিভ ভয়েসের নিয়ম আছে, তো সবাই হচ্ছে 8 নাম্বারটা উত্তর করার চেষ্টা করো। দেখি কে কে উত্তর করতেছো আর কার কার উত্তর হইতেছে। সাদিয়া ইসলাম, শেষ বিকালের প্রহর, অভিমানী এরা, ঋত্বিক দে, ওগো নিরুপমা, তারপর হচ্ছে ঋত্বিক দে, শাওন, সাব্বির আলী, মোহাম্মদ হামিদুর রহমান, স্মৃতি মিত্র, তারপর হচ্ছে মানসুর আক্তার, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, রেহানুল ইসলাম, শারমিন আক্তার, দীপন রয়, জান্নাতুল ফেরদৌস, শেষ বিকালের প্রহর, অভিমানী এরা, মোহাম্মদ হামিদুর রহমান, সামান্তা ইসলাম। হ্যাঁ, হ্যাঁ অনেকে যুক্ত হয়ে গেছো। তো প্রত্যেকে হচ্ছে উত্তর করার চেষ্টা করো। আর যারা হচ্ছে একদম বেসিক লেভেল থেকে ফার্স্ট থেকে হচ্ছে আমাদের স্পেশাল পেজে যুক্ত হইতে চাও, ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে। এই যে তোমরা যারা ফ্রি ক্লাস করতেছো, এখানে হচ্ছে অনেকে কিন্তু আমাদের পেইড বেসে কিন্তু যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে।
তারা যারা হচ্ছে যুক্ত হইতে চাও আর অল্প কিছু স্টুডেন্ট ভর্তি হইতে পারবা। তো যারা যারা হচ্ছে যুক্ত হইতে চাও তারা অবশ্যই হচ্ছে যে এই নাম্বারে যোগাযোগ করবা। দেখো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করবা যে আমি ভর্তি হতে চাই, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা যে হচ্ছে আমি ভর্তি হতে চাই। তাহলে হচ্ছে তোমরা হচ্ছে ভিডিও যে স্যারের যে অফারটা চলতেছে, তো এই অফারে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে? আচ্ছা। তো গুড, অনেকে উত্তর করে ফেলছো। তো দেখো, এখানে হচ্ছে ঢাকা কল তিলোত্তমা সিটি। এখন ঢাকাকে ঢাকা হয় মানে হচ্ছে তিলোত্তমা সিটি। এখন যেমন হচ্ছে ঢাকা, এখন ঢাকা সে নিজে নিজেকে কিন্তু বলতেছে না যে হচ্ছে আমি তিলোত্তমা সিটি বা হচ্ছে আমি বিগ সিটি বা এই ধরনের কোনো কিছু হচ্ছে সে দাবি করতেছে না। এখন ঢাকাকে কিন্তু সবাই ডাকতেছে বা হচ্ছে সবাই বলতেছে। এখন সে নিজে নিজে কিন্তু দাবি করতেছে না। এখন এটা হচ্ছে তুমি পেসিভ ভয়েসে করবা। এখন পেসিভ ভয়েসে করার জন্য হচ্ছে তোমাকে দেখতে হবে যে কোন ফর্মে আছে। ফর্মে বলবা কেমনে? যেমন হচ্ছে ঢাকা কল তিলোত্তমা সিটি। এখন ঢাকাকে তিলোত্তমা সিটি ডাকা হয়তো এটা হচ্ছে পূর্বেও ডাকতো, এখনো ডাকতেছে, ভবিষ্যতে ডাকবে। মানে এটা হচ্ছে চলমান, তাই না? তখন হচ্ছে তুমি হচ্ছে প্রেজেন্ট ফর্মে হচ্ছে তুমি ইজ কথাটা উল্লেখ করবা। ঠিক আছে? ইজ কথাটা হচ্ছে উল্লেখ করবা। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কল কথাটা দেওয়া আছে। ঠিক আছে? কল কথাটা দেওয়া আছে। এখন এটাকে হচ্ছে তুমি কি করবা? পেসিভ ভয়েসে করবা। মানে পিপি তে রূপান্তর করবা। মানে যে পিপি তে রূপান্তর করবা পেসিভ ভয়েসে। এখন পিপি তে রূপান্তর করার জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কল কথাটা লিখলাম। কল কথাটা হচ্ছে আমরা কি করলাম? লিখলাম। লিখার পরে কলকাতাটা যখন হচ্ছে আমরা লিখলাম, লেখার পরে হচ্ছে আমরা কি করব? এটার সাথে হচ্ছে ইডি যুক্ত করে দিব। শুধু আমরা কি করব? এটার সাথে হচ্ছে ইডি যুক্ত করব। তাহলে হচ্ছে আমাদের কি হয়ে যাবে? পেসিভ পিপিতে রূপান্তর হয়ে যাবে, মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাবে। ক্লিয়ার? এইভাবে হচ্ছে খুব সহজে হচ্ছে তোমরা এই পিপিতে রূপান্তর করতে পারবা। তারপরে দেখো ৯ নাম্বার। তো ৯ নাম্বার কি বলছে? আহ, তোমাদের বলছিলাম যে অতীত নির্দেশক ওয়ার্ড যদি দেওয়া থাকে কোনো প্রশ্নে, দেখো যে অতীত নির্দেশক ওয়ার্ড দেওয়া আছে, তাহলে হচ্ছে তাহলে এটাকে কি করতে হবে? ভার্বের পাস্ট ফর্মে রূপান্তর করতে হবে। ভার্বের পাস্ট ফর্মে রূপান্তর করতে হবে। এখন লাস্ট নাইট কথাটা উল্লেখ করা আছে, তো এটা লাস্ট নাইট মানে সর্বশেষ রাতের কথা বলতেছে। তারপর হচ্ছে লাস্ট ডে থাকতে পারে, লাস্ট হচ্ছে মান্থ থাকতে পারে, ইয়ার থাকতে পারে, বা অতীতের কোনো তারিখ দেওয়া থাকতে পারে, সাল থাকতে পারে। তো মানে হচ্ছে লাস্ট দ্বারা যদি কেউ কোনো কিছু বোঝায় তাহলে এটা কি হবে? অবশ্যই হচ্ছে তোমার হচ্ছে এই অতীত নির্দেশক শব্দ বোঝাবে বা যে পাস্ট ফর্মে চলে যাবে। তো এখন ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড দেওয়া আছে, এটাকে হচ্ছে তুমি কি করবা? এটাকে হচ্ছে তুমি পাস্ট ফর্মে নিয়ে যাবা। তো আমরা জানি হচ্ছে ইডি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইডি যুক্ত করে আমরা কি করতে পারি? পাস্ট ফর্মে নিয়ে যেতে পারি। তো লাস্টে দেখো ই দেওয়া আছে, শুধু ডিটা যুক্ত করে দিব। ক্লিয়ার? তারপর হচ্ছে দেখো ১০ নাম্বার। তো ১০ নাম্বার কি বলা আছে? যদি ইট ইজ হাই টাইম থাকে, কোনো প্রশ্নে দেখো যে ইট ইজ হাই টাইম কথাটা উল্লেখ করা আছে, তাহলে হচ্ছে তুমি ভার্বের পাস্ট ফর্মে করে ফেলবা। তো ব্র্যাকেটের ভিতর হচ্ছে দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে, তো এই ওয়ার্ডকে তুমি কি করবা? পাস্ট ফর্মে যখন করতে যাবা, তোমাদের বলছি যে পাস্ট ফর্ম বা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে যখন চেঞ্জ করবা, তখন শুধু ইডি যুক্ত করলে হইতেছে। লাস্টে দেখো ই দেওয়া আছে, শুধু ডিটা যুক্ত করে দাও, তাহলে তোমার উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে ১১ নাম্বারটা হচ্ছে তোমরা উত্তর করো, তারপর হচ্ছে তোমাদের কিছু কমেন্ট দেখতেছি। আহ, অভিমানী এরা, আমি কিছুই পাই না, তেমন কি যে হবে আমার। যারা যারা হচ্ছে এরকম হচ্ছে টেনশন আছো, এই সাবজেক্টটা নিয়ে হচ্ছে টেনশনে